বন্ধুরা, আমরা সচরাচর তিন পার্বত্য চট্টগ্রামে যেটা দেখে থাকি, এখানে সবচাইতে বেশি চাষ হয় আপনার জম, হলুদ, কচুরমুখী, কাসাবা, যেটাকে আমরা এখানকার পাহাড়ি ভাষায় বলে থাকি ঠেঙ্গা আলু, মানে মাটির আলু। এগুলো একটু বেশি চাষ হয়। কিন্তু আজকে আমি এমন একটা জায়গায় এসেছি, জায়গাটা হচ্ছে আপনার যারা রামগড় টু তানেক্যাপাড়া সীমান্ত সড়ক ঘুরে গিয়েছেন, ট্রেক করেছেন, আপনারা হয়তোবা লোকেশনটা চিনবেন। এটা হচ্ছে আপনার ধনিরামপাড়া থেকে আরও প্রায় 1.5 কিলোমিটার ভিতরে। জায়গাটাকে বলে থাকে, এটাকে কেউ বলে মাইজাপাড়া, কেউ বলে মধ্যপাড়া। তো এখানে আসা আসলে সবার পক্ষে সম্ভব না, আমরা আসতে পেরেছি। আপনারা মানিককে সবাই চিনেন, আমার বন্ধু মানিক, সে মানিকের মাধ্যমে আমরা এখানে এসেছি। দেখতে পাচ্ছেন মানিক নিজেও ছবি তুলছে, ভিডিও করছে। আর এখানে একসাথে অনেকগুলা ক্ষেত রয়েছে। আপনার এখানে প্রায় 1 একর জমিতে আপনার সরিষা, তারপরে আছে পাশে সরিষার সাথে আছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার শিমের ক্ষেত। তার পাশেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার শসা বাগান। সব কিছু মিলে একটা অন্যরকম প্রজেক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। চারপাশে আপনার পাহাড়ের মাঝখানে জমিটা, এখানে আপনার সরিষা ক্ষেত, তারপরে রয়েছে শিম ক্ষেত, আবার ওইখানে দেখা যাচ্ছে চাল কুমড়া ক্ষেত। মানে একটা খুবই ভ্যারাইটিস একটা এখানে আপনার প্রজেক্ট রয়েছে। সব কিছু মিলে যে কাজটা করেছেন, মানে যে ক্ষেতটা করেছেন, যে প্রকল্পটা করেছেন, উনি সত্যি একটা খুবই একটা লাভজনক প্রজেক্ট হাতে নিয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা শিমে ফুল দিয়েছে, আর এখানে শিমও ধরেছে, শীতকালীন সবজি শিম। যদিও এখন বাজারে শিম চলে এসেছে, শিমের দাম পাহাড় অঞ্চল যেহেতু অ্যাভেলেবেল শিম বা শীতকালীন সবজি পাওয়া যায়। তারপরে এখানে শিমের কেজি গত বাজারে ছিল আপনার 22 টাকা। পাশে এখানে দেখতে পাচ্ছেন বাঁশের খুঁটি দিয়ে, তার ভিতরে শক্ত লাইলনের সুতো দিয়ে কুমড়া চাষ করেছে। মোটামুটি কুমড়াও অনেক ভালো ফলন দিয়েছে। তো আশা করা যায় এখানে একসাথে অনেকগুলা আপনার ক্ষেত রয়েছে, পেঁপে, কুমড়া, এখানে আবার এটা হচ্ছে ধনিয়া ক্ষেত। একটা লাভজনক কৃষি প্রকল্প অবশ্যই হবে। তো আশা করি যিনি করেছেন লাভের মুখ দেখতে পারেন, এই আশাই করছি। সবাই এই কৃষি খামারের জন্য দোয়া করবেন। হোপফুলি আমি নিজেও ওনার জন্য দোয়া করি যেন ওনার এই প্রকল্পটা সাকসেস হয়, উনি যেন কিছুটা হলেও লাভের মুখ দেখতে পারেন।